আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব অল্প খরচে এবং সহজভাবে ইন্ডিয়ার কলকাতাতে ভ্রমণ করতে পারেন, এবং সেই সাথে দেখাবো যে কিভাবে দালাল ছাড়া ইন্ডিয়ার ইমিগ্রেশন মানে বর্ডার ক্রস করতে পারেন। কোনো ঝামেলা ছাড়া, দালাল ছাড়া সহজভাবে কিভাবে আপনারা ইন্ডিয়ার বর্ডার ক্রস করতে পারেন। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। শুরু থেকে আমরা বাসে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, আর সেই সুবাদে আমরা বাস কাউন্টারে এসে পড়েছি। আমরা বিভিন্ন কাউন্টার খুঁজে হানিফ বাসটাই সিলেক্ট করেছি। নন এসি বাস, 750 টাকা করে টিকিট, আমাদের কাছ থেকে 700 টাকা রেখেছে। রাত 10:30টায় ছাড়বে সোজা বেনাপুলের উদ্দেশ্যে। আমরা রাত 10টার দিকে কাউন্টারে এসে পড়েছি, হাতে আধা ঘন্টা সময় নিয়ে। আমাদের বাসটি একটু পরেই ছাড়বে বেনাপুলের উদ্দেশ্যে। ভোর হওয়ার সাথে সাথেই আমাদের গন্তব্যস্থান বেনাপোল বর্ডারে এসে পৌঁছালাম। বাস থেকে নেমে আমরা সর্বপ্রথম যে কাজটি করলাম সেটা হলো আমাদের ভ্রমণ ট্যাক্স। ইন্ডিয়া যাওয়ার জন্য একটি ভ্রমণ ট্যাক্স লাগে, 1050 টাকা করে নেয়। সেই ভ্রমণ ট্যাক্সটা আমরা কাটার জন্য যাচ্ছি, এবং ভ্রমণ ট্যাক্স কেটে যে লাইন দেখছেন সেই লাইনটা আমরা ধরবো ইনশাল্লাহ। ভ্রমণ ট্যাক্স কাটলাম, 1000 টাকা করে নিল। পাসপোর্ট দেখিয়ে পাসপোর্টের অনুযায়ী ভ্রমণ ট্যাক্সটা কাটে। এই যে পাসপোর্ট অনুযায়ী একটা রিসিট দিয়ে দিছে, এই রিসিটটা আমাদের বর্ডারে দেখাতে হবে। আমাদের ট্যাক্স টোকেন সহ সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। আমরা এখন বর্ডার খোলার অপেক্ষায় রয়েছি। এখন 6:30 বাজে। 7টার দিকে বর্ডার খোলা হয়, 7টার আগে বর্ডার খোলা না হয়, এই জন্য 7টা তৈরি অপেক্ষা করতে হবে আমাদের। আমরা এখন 0 পয়েন্ট আছে, এটা বাংলাদেশের বর্ডার, সামনে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে। একটু পরে এই বর্ডারটা খুলবে। এর মধ্যে আমাদেরকে সিরিয়াল ধরতে হবে, কারণ সিরিয়াল মেনটেন করে আমাদের দিতে হবে। আর একটি কথা, যারা আমরা ডাইরেক্ট বাসে আসি, ডাইরেক্ট বাসে আসলেও আমাদের মাল সামানগুলো এখানে নামিয়ে দেওয়া হয়। এখানে ইমিগ্রেশনে আমাদের মালগুলো চেক করা হয়, সোজা বাসটা ওই সাইডে চলে যাবে। আমাদেরকে ইমিগ্রেশন হয়ে তারপরে ইন্ডিয়া প্রবেশ করতে হবে। এই যেখানে শত শত মানুষগুলো জড়ো হয়েছে, তারা সবাই ইন্ডিয়াতে যাবে। তারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে এসে জড়ো হয়েছে, কেননা এখান থেকে ইমিগ্রেশন করে তারপর ইন্ডিয়া প্রবেশ করতে হয়। এটা ইমিগ্রেশন কেন্দ্র। আর এখানে এত লোক জড়ো হওয়ার কারণ হচ্ছে, যারা সকাল সকাল এসেছে তারা আগে আগে সিরিয়াল ধরেছে, এবং এইভাবে সিরিয়াল ধরে ভিতরে প্রবেশ করতে হয়। আর এখানে দালালের খপ্পর বেশি। দালাল আপনাকে বাস থেকে নামার সাথে সাথে ধরবে যে ভাই আগে সিরিয়াল দিব, আগে সিরিয়াল দিব, কিন্তু তারা এরকম টাকা খেয়ে আর আগে সিরিয়াল দেয় না। আর আগে দিল, বেশি একটা আগে দিতে পারে না, এটা নিয়ে ঝগড়া হয়। আর এখানে এত লোক জড়ো হয়েছে, এই লোক বেশিক্ষণ থাকবে না। যখন ইমিগ্রেশন শুরু হয়ে যায় তো অল্প সময়ের মধ্যে সবাই ভিতরে প্রবেশ করতে পারে। বেশি থেকে বেশি 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টার মধ্যে সমস্ত লোক ভিতরে প্রবেশ করে যায়। ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করা নিষেধ বিধায় ইমিগ্রেশনের ভিতরে দৃশ্যগুলো আপনাদের দেখালাম না। এখন আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশনে ঢুকবো। আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে, এই যে দেখেন বাংলাদেশ বর্ডার গার্ড লেখা আছে, বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ইন্ডিয়ার ইমিগ্রেশনের জন্য ঢুকবো। এই জন্য কাঁটাতারের ভিতর দিয়ে এরকম ভাবে আমাদেরকে লাইন বাই লাইন ধাপে ধাপে পার হতে হচ্ছে। আমরা সামনে যে ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করব। আমরা এখন ইন্ডিয়ার ওয়েটিং এরিয়াতে বসে আছি, কেননা মানুষের অনেক চাপ থাকার কারণে অল্প অল্প লোক ভিতরে নিচ্ছে, এবং অল্প অল্প লোকের ইমিগ্রেশন শেষ করে আবার অল্প অল্প লোক ডেকে নিচ্ছে। তাই আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে। আমাদের আগে যারা গেছে তারা ইমিগ্রেশন শেষ করার পর আমরা ভিতরে প্রবেশ করবো এবং ইমিগ্রেশন কাজ শেষ করব। তো ইমিগ্রেশনে যাওয়ার আগে আমাদেরকে ছোট্ট একটি ফর্ম দিয়েছে, ছোট্ট একটি পৃষ্ঠা, এই যে দেখতেছেন পৃষ্ঠা, এটা পূরণ করতে হয়। এখানে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার পাসপোর্ট আইডির নাম্বার এবং ভিসার নাম্বার এখানে লিখতে হয়, লিখে তাদের কাছে জমা দিতে হয়। এটা জমা দেওয়ার পর আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশনের ভিতরে প্রবেশ করব। আমরা ওয়েটিং রুমে বসে আছি, এরপর আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশনে প্রবেশ করব। আলহামদুলিল্লাহ, বর্ডারের সমস্ত কার্যক্রম শেষ করে আমরা এখন ইন্ডিয়াতে প্রবেশ করে গেলাম।
এখন আমরা ইমিগ্রেশন এরিয়া থেকে বের হয়ে যাব এবং বের হয়ে বাহিরে গিয়ে মানি এক্সচেঞ্জ করে নিব। মানে হলো বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান রুপিতে রূপান্তরিত করে নিব। সাথেই থাকুন আপনারা। আমরা বাস কাউন্টারে চলে এসেছি। এখান থেকে বাসে কলকাতাতে যাওয়া যায়, আবার ট্রেনেও যাওয়া যায়। তো আমরা ট্রেনে যাব। তো আমাদের সর্বপ্রথম কাজ হলো এখান থেকে টাকা ভাঙিয়ে নেওয়া, কারণ এখানে আর বাংলা টাকা চলে না, এখানে ইন্ডিয়ান রুপি চলে। এর জন্য আমরা বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান রুপিতে রূপান্তরিত করে নিব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ইন্ডিয়ায় প্রবেশ করতে সক্ষম হয়েছি। আমরা এখন বর্ডারে একটা রেস্টুরেন্টে আসছি। এখানে আসলে আমরা মানি এক্সচেঞ্জ করবো, টাকা বানাবো। আমরা যে রেস্টুরেন্টে বা যে ইয়েতে আসছি সেখানে আজকে টাকাও বাঙানো যায় এখান থেকে, আবার টিকিটও কাটা যায়। আবার এখান থেকে আপনার বাংলাদেশে বাসের জন্য টিকিট কাটা যায়, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আজকে আমরা যেটাতে আসছি সেটাতে টাকা বাঙানোর জন্য আসছি। এখানে আজকে বাংলা টাকা রেট দিচ্ছে বাংলার 100 টাকা, এখানে 72 টাকা, ইন্ডিয়ান 72 টাকা পাওয়া যাচ্ছে। তো আমরা আর দুজন সাথীকে পাঠাইছি দেখার জন্য, তারা আশেপাশে ঘুরে রেটটা দেখে এসে তারপর আমরা টাকাগুলো বাঙাবো। আমাদের দুই সাথীকে পাঠানোর পর তারা অনেক জায়গায় খোঁজ খবর নিয়ে অনেক দোকান দেখে এই দোকানটিতে ভালো রেট পেয়েছে। এই যে দেখুন, শিব ঘোষ নামের এই দোকানটিতে দাদা আমাদেরকে বাংলাদেশি 100 টাকা, এদেশের 72 টাকা করে দিচ্ছে, 72 রুপি করে দিচ্ছে। আমরা এখন সবাই টাকা ভাঙিয়ে নিচ্ছি এখান থেকে। জি, 25,300 টাকা। ওই 30,000 কয়েকটা 200 টাকার নোট দেন। আপনি আমাদের টাকা ভাঙানো শেষ। তো আমরা এখন রেল স্টেশনে যাব। আর রেল স্টেশনে যেতে হলে আমাদের ট্যাক্সি বা সিএনজি দরকার। তো আমরা প্রথমে একটা সিএনজি ঠিক করব এবং সেই সিএনজির মাধ্যমে আমরা সোজা রেল স্টেশন চলে যাব। আমরা একটি সিএনজি ঠিক করেছি, প্রতিজন 30 রুপি করে নিবে। তো আমরা 4 জন আছি, 120 রুপি দিয়ে আমাদের সোজা বনগাঁও রেল স্টেশনে নিয়ে যাবে। আমরা সেখান থেকে টিকিট কেটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা চাইলে এখান থেকে বাসেও যেতে পারেন, আবার চাইলে ট্রেনেও যাওয়া যায়। তো ট্রেনে যেতে হলে এখান থেকে ট্যাক্সি করে বনগাঁ রেল স্টেশনে যেতে হয়। সেখান থেকে 30 টাকা টিকিটে কলকাতা শিয়ালদা রেল স্টেশনে নামতে হয় গিয়ে। আর বাসে গেলে আসলে সময়টা অনেক বেশি লাগে, খরচটা অনেক বেশি। বাসে 300 টাকা করে 300 রুপি করে টিকিট নেয় এবং সময় লাগে প্রায় 3.5 ঘন্টার মতো। আর যদি ট্রেনে যাওয়া হয় তাহলে 2.5 ঘন্টার মধ্যেই কলকাতা পৌঁছে যাওয়া যায়। তো আমরা এখন বনগাঁও রেল স্টেশন চলে এসেছি। আমরা এখন সোজা টিকিট কাউন্টারে চলে যাব এবং কলকাতা শিয়ালদা রেল স্টেশনের জন্য টিকিট কাটবো। তো একটি কথা বলে রাখি, এখান থেকে রেল শুরু হয় এবং কলকাতা গিয়ে শেষ হয়। ট্রেনের আমরাই প্রথম যাত্রী এবং এখান থেকে ট্রেন শুরু হয়েছে। আস্তে আস্তে সামনের স্টপগুলোতে যাত্রী অনেক উঠবে এবং ট্রেন পরিপূর্ণভাবে ভরে যাবে।
আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই হচ্ছে কলকাতার শিয়ালদা রেল স্টেশন। রেলটি এখানেই থামবে, এরপরে আর কোনো স্টেশন নেই, এটাই সর্বশেষ স্টেশন। তো আমরা এই স্টেশন থেকে বের হয়ে সোজা কলকাতার নিউ মার্কেটে চলে যাব, কেননা নিউ মার্কেটের মার্ক স্ট্রিট এরিয়াতে আমাদের হোটেল বুকিং দেওয়া হয়েছে, আমরা সেই হোটেলে চলে যাব। তো বন্ধুরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অত্যন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে আশা রাখছি যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখেন। সেজন্য আপনারা আমার পাশেই থাকবেন। আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও কলকাতার এবং আশেপাশের আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।